কালী পূজার আয়োজন আমাদের স্টার্ট। এই যে দেখলাম প্রথম ঢাক আসছে, ঢাকের। আর সবাই কিন্তু নাইটি পরে রয়েছে, তোমরা ইগনোর করো, খালি একজন শাড়ি পরেছে আর আমি, আর সব কিন্তু নাইটিওয়ালা। এই দিদিভাই কিন্তু এবার আমাদের পার্টি না, অন্য পার্টি। আমরা খাবো না, খাবো তো কেউ খাইতে পারবো না। তাহলে চলো বন্ধুরা, ঘরে চলে আসলাম মাত্র, আর এখন বাজে 5:30। আর ঘরে সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর চাকিবাতি সব রেডি করে নিলাম, মানে প্রদীপ আর কি, তো রেডি করে নিয়েছি। এখনো দেইনি, দেবো, একটু ঘুর হয়ে নে, সন্ধ্যাটা এখনো ঘুর হয়নি, মানে একটু অন্ধকার হয়েছে, আর একটু হোক, তো তখন দিব আর কি। এখন মানে রেডি করলাম। তাহলে চলো, আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই শুভ দীপাবলি, আমার তরফের থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর তো তাহলে চলো পটাপট করে সব জায়গায় আমি দীপগুলা ধরিয়ে নিই, তারপর চলে যাব আবার পূজা বাড়িতে। তো দাদা ভাই এদিকে লাইটগুলা লাগিয়ে নিচ্ছে, দাদা ভাইয়েরও সময় নেই, শিবমেরও সময় নেই, না হলে কিন্তু আমাদের আগের দিনই সব লাগানো হয়ে যায় জানো। কিন্তু একদিন যে শিবমের কাজ চলছে, ওদের অডিটের কাজ নাকি একদিন ধরে, যা ওর আস্তে আস্তে 10টা 9টা রাত্রেবেলা হয়ে যায়, আর এসে যে ওরা লাগাতে চায় না। তো সেই জন্য আজকেই কালী পূজা, আজকেই লাগানো হচ্ছে জানো বন্ধুরা। তো সেইটাই। তো তাহলে চলো, আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা খুব 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 ভালো লাগবে। স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু জানবা না। তাহলে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ফুল ওয়াচ করে। তো চলো সব জায়গাতে প্রদীপটি দিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের পাশে। তাহলে চলো বন্ধুরা, মন্দিরে গিয়ে ঢাকের তেল সিন্দুর লাগানো যা যা নিয়ম সেগুলো সব করে আসছি। আর ঘরে তো বাতি দিতে হবে, তাই না? আর তোমার দাদা ভাইও এখন চলে আসছে। তোমার দাদা ভাই কি করতেছে, লাইটিংগুলো লাগিয়ে নিচ্ছে জানো। আমাদের এবার লাইটিং লাগানো হয়ই নেই, অন্যবার কিন্তু 2 দিন আগে লাইটিং লাগানো হয়ে যায়, সব গ্রিলে ট্রিলে যতটুকু পারে শিবমে লাগিয়ে নিই। আর এবার বললাম না, শিবমের তো অফিসে অডিটের কাজ চলছে, সেজন্য ওরও সময় হয় নাই আর কি এখনো। তো সেই জন্য তোমার দাদা ভাই লাগিয়েছে, এখনো লাগানো হয়নি, লাগাতেছে আর কি। আর এইদিকে দেখো, আমি প্রদীপ দিয়ে নিলাম সব জায়গাতে, উঠানের থেকে আরম্ভ করে পিছনের সিঁড়িতে সব জায়গাতে আমি লাগিয়ে তারপর মন্দিরে গিয়েছিলাম মানে ঘটে জল ভরানোর জন্য। আর আমার কথাতে তোমরা বুঝতে পারছো বন্ধুরা, আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে, গলা মানে কি বলবো, আওয়াজটা মানে বের হয় নাই, এত অবস্থা খারাপ আমার। আমি তো ভয়েসটা দিচ্ছি আজকে, আর এটা 2 দিনের আগের ভিডিও, আর কোনো ভিডিও তোমাদের দেখতেও পারতেছি না বন্ধুরা, এই যে পূজার ব্যস্ততার জন্য। তো সেই পুরোনো ভিডিও তোমাদেরকে দিলাম, এক এক করে কালী পূজার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে দিয়েছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো বন্ধুরা, দেখলে কিন্তু খুব তোমাদের ভালো লাগবে, আর আমারও ভালো লাগবে। তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট করো না, তাহলে যদি আমি বহুত 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 হ্যাপি হই জানো বন্ধুরা। তো চলো, আমার গলার আওয়াজ বুঝছো তোমরা, আমার কি অবস্থা, শরীর কিন্তু ভীষণ খারাপ জানো। আর এই যে দেওয়া হয়ে গিয়েছে প্রদীপ, তারপর চলে গিয়েছি মার বরণ করার জন্য। তো কুলা সাজানো হয়ে গিয়েছে আজকে, কিন্তু এবার কিন্তু কালী পূজার প্রত্যেকটা মানে বরণ থেকে আরম্ভ করে সব কিছু আমিই করেছি। তোমরা আগের ভিডিওতে দেখেছো, যে দিদিভাই করেছিল সে দিদিভাইটার শরীর খারাপ, তাই আমি করেছি।